গরমের দিনে দুপুরবেলা আম্মাখা খেতে কার না ভালো লাগে। আম্মাখা খেতে কিন্তু দারুণ ছিল, সত্যি আম্মাখাটা খুব টেস্ট হয়েছিল। আর এদিকে আম পাড়তে তো এই গাছেই উঠে পড়েছে। আর কুকুরকে নিয়ে এত ব্যস্ত, কুকুর টুপি পরবে না, ও কুকুরকে টুপি পরিয়েই ছাড়বে। বিকেলের দিকে ঠাকুরপিঠা কত দারুণ লাগছিল, ঘুরতে বেরিয়ে মনটা সত্যি খুব ভালো হয়ে গেল, ঠান্ডা ঠান্ডা হাওয়া। আর চিকেন রোলটা খেতে কিন্তু অসম্ভব পরিমাণে ভালো হয়েছিল। হ্যালো ফ্রেন্ড, আমি অনন্যা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনন্যা মজুমদার চ্যানেল। আপনাদের অনেক অনেক স্বাগত। যে সকাল সকাল ঘুম থেকে উঠে ফার্স্টে গুছিয়ে নিলাম বিছানা, তারপরে রোজকার কাজ এই যে বিছানার চাদর এতগুলো কাচতে হবে, তারপরে একবারে স্নান টান করে কেচে ধুয়ে চলে আসলাম ঘরে। এসে তারপরে চলে গেলাম পুজো দিতে। এদিকে আমার কর্তামশাই কাজে বেরিয়ে গিয়েছে অলরেডি। আর তারপরে আমি দিয়ে নিলাম পুজো টুজো দিয়ে আমি ওকে বললাম, যাওয়ার আগে বললাম যে খেয়ে যাও। ও খেয়ে যায়নি, দেখো কতগুলো ভাত। আমি বললাম না শীতলা পুজো, ওই জন্য ভাতে আমি জল দিয়ে রেখে দিয়েছিলাম, তো ও আর খায়নি, সেগুলো আমারই খেতে হয়েছে। এদিকে কালকে রাতে সয়াবিনের তরকারি ছিল, আর ছিল যে ডালের বড়া মামি করেছিল কাল রাতে, সেটা আর কি দিল। দেখো কতগুলো ভাত, এতগুলো ভাত তো আমি খেতে পারিনি, লাস্টে আবার না বিড়ালকে দিয়ে দিয়েছিলাম। কী করবো, এতগুলো ভাত আমি রান্না করলেও খেয়েই যাবে না। তারপরে খাওয়া দাওয়া করে চলে আসলাম আমি এই বাড়িতে। আসার সঙ্গে সঙ্গে দাদা আমাকে যে একটা আম কেটে দিল, বললো নে খা, এটা হচ্ছে। টুপিটা কি মানুষ পায়ে পড়ে না মাথায় পড়ে? মাথায় পড়ে। দেখো এটা নিউ ফ্যাশন, টুপি মানুষ মাথায় পড়ে আর পায়ে পরিয়ে দিয়ে। টুপি পড়া হচ্ছে। কানের ভিতর ঢুকাই দে, কানের ভিতর দিয়ে আটকায় দে। দেখো টুপি পরানো হচ্ছে, ও শুয়ে ঘুমায় পড়ছে। পোষা যাবে রে, ও ঘুমায় পড়ছে। ভালো ভাত খায়, রক্ত আছে শরীরে ভালো রক্ত আছে, ও ভাত খায় ভালো। দাঁত দেখছিস কি পরিষ্কার? দাঁত তো মাজে না একদিনও। দেখ দেখ দাঁত দেখ। ও ঘুমায় পড়ছে একদম, গজ দাঁত ওটা। কি করে এটা থাকে না কেন? এটা গজ দাঁত। হ্যাঁ যেটা একটু দেখা, এই দেখো দেখো এটা কুকুরে আর দেখছো না? ওই দেখো গজ দাঁত আবার বেড়ে গেছে। একটাও ছেলে ভয় পায় না, একটা কুকুরও ভয় পায় না। এখন আবার বডি ম্যাসাজ হচ্ছে, ঘুমায় পড়ছে, আরাম পাইছে। যা দুধ দে, দুধ দে। আয় আয়। তারপরে এই দেখো দুপুরবেলা আমাদের ভূতে ধরেছে সব ভাই বোনকে। ভাই ওখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে এখান থেকে ও ঢিল মারবে, ঢিল মেরে ওই আম গাছ থেকে আম পাড়বে। তারপর বড় মামার ছেলে এসে বলছে চল তাহলে আম মাখা খাই। ও আবার গাছে উঠেছে, গাছে উঠে ও দিল আম পেড়ে আমাদের, মানে ভূতে ধরেছে আমাদের। দেখো কত বড় গাছ, এখানে উঠে আম পারলো, সত্যি ও পারেও। দেখো কতগুলো আম পেড়েছে, এটা বাড়িরই আম গাছ, অন্য কোথাও না যে কেনা আম গাছ বা কিছু তা না। তারপরে এই যে আম পেড়ে আনার সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেছে। এদিকে আমটা ছাড়িয়ে আমটা ঘষেও নিলাম, আর বড় মামার ছেলে ও বলছে আমি আর কোনো কাজ করবো না, আমটা পেরে দিয়েছি, এটাই আমার লাস্ট কাজ, আর কিছু করবো না। তারপরে এই দেখো আমটা ছাড়িয়ে আনার পরে তারপরে এইদিকে দেখো দাদা বিট নুন দিয়ে আর পোড়া লঙ্কা কীরকমভাবে মাখাচ্ছে। আমি তো লঙ্কা ধরিনি, বারবার আমি চোখে হাতে চোখ ডলাডলি করি, এর জন্য দাদা বলছে দিয়ে আমিই করি। এদিকে দাদা আবার দেখো ও বেটে এনেছে সর্ষে, ঘরে কাসুন্দি রয়েছে, বলছে কাসুন্দি দিয়ে এখনো আম মাখা হবে না, সর্ষে বেটে এনেছে। আম খাওয়ার যে এত হিরিক এদের সত্যি, আম মাখা খাওয়ার। এদিকে দেখো ভাই আবার কী করেছে, বড় একটা কলা পাতা নিয়ে এসেছে, বলছে এই কলা পাতায় আম মাখা খাবো। বড় মামি আবার বলছে এতটা কলা পাতা কী করবি, দে আমি মাছ পাতায় খাবো। কিছুটা কলা পাতা রেখে দিল, আর কি দেখো এতটা কলা পাতা তো কোনো কাজে লাগবে না, তাও রেখে দিয়েছে, পাতুরি করবে সেটা ভালো। আর এদিকে বড় মামার ছেলে দেখো কী করছে, বলছে আম্মা খাতে তাড়াতাড়ি। তারপরে এই যে আম্মা খাচ্ছি, বাবা আমি এত টক খেতেই পারি না, লাস্টে আমি একটু চিনি দিয়ে খেয়ে নিলাম, বাবা এত টক কী করে খাই কে জানে। আর আমি দেখো আম্মা খাচ্ছি, আমার অবস্থা দেখো, আমি তো লঙ্কা টঙ্কা কিছুই ধরিনি। দারুণ হয়েছিল সত্যি, আম্মা খাটা দারুণ হয়েছিল। ওরা যে কী করে এত টক খায় কে জানে। আমি মেয়ে মানুষ হয়েও কিন্তু আমি এতটা টক খাই না যতটা ওটা ছেলে মানুষ হয়ে টক খায়। এমনি কিন্তু এই কথাটা সত্যি যে মেয়েদের থেকে ছেলেরা বেশি টক খায়। এদিকে দেখো আম খাওয়ার পরে
এবার আমার বড় মামার ছেলে আবার গিয়েছে কুকুরদের আম মাখা খাওয়াচ্ছে, ওকে খাওয়াচ্ছে, ও খেলো না চলে যাচ্ছে, আবার একে খাওয়াচ্ছে, চেটে চেটে খাচ্ছিল। তারপরে খাওয়া দাওয়ার পরে এবার আমাদের একটা অর্ডার আসবে আর কি, একটা পার্সেল আসার ছিল। তো এবার যাচ্ছিলাম, অর্ডারটা যেখানে আসার কথা সেখানে না এসে না অন্য একটা স্কুলে চলে গিয়েছে, ওখানে পরপর দুটো স্কুল, ওই যে দেখতে পাচ্ছ ওই দাদাকে। তো গিয়ে তারপরে অর্ডারটা নিয়ে নিলাম, এই যে চলে এসেছি। এটা ছিল দাদার অর্ডার, এটা আমার কিছুই না, এটা ছিল দাদার। কিন্তু অর্ডারটা করে দিয়েছিল আমার বর, করে দিয়েছিল আর কি। তো আমার ওই বাড়ির ঠিকানা এসেছে, তার জন্য আর কি ওখান থেকে গিয়ে আমাদের আনতে হয়েছে, নাহলে তো আমাদের এখান থেকে অর্ডার করলে বাড়ির সামনেই চলে আসতো। এই যে দাদা পেয়ে গিয়েছে। তারপরে এই দেখো দুপুরবেলা রান্নাবান্না হয়েছিল বাড়িতে আজকে, এই যে দাদাই করেছিল সমস্ত কিছু, আমি আর কিছু রান্না করিনি। কচুর শাক করেছিল, এদিকে এই মাছ করেছিল, এদিকে ঝিঙে করেছিল, এই যে ঝিঙে না চিচিঙ্গা, আমার কিন্তু গন্ডগোল হয়ে যায়, আমি আগেও বলেছি, এটা করেছিল আর কি। তারপরে বিকেলের দিকে খাওয়া দাওয়া করে ভাই আর আমি বেরোলাম একটু ঘুরতে, দুই ভাই বোন। দেখো ঠাকুরবাড়ি কি দারুণ লাগছে। কদিন আগে মেলা গেল না, আমি ভেবেছি হয়তো কীরকম একটা মাঠের অবস্থা, কিন্তু গিয়ে দেখি মাঠটা দারুণ, একদম সবুজ সবুজ, খুব সুন্দর ছিল। তারপরে এই যে রাস্তাতে যাচ্ছিলাম, ভাইকে বলছিলাম আয় ভাই একটা ছবি তুলি, ও ছেলের হাসি দেখো। তারপরে এই আর কি দুজন মিলে ঘুরতে বেরোলাম রাস্তা দিয়ে। ওয়েদারটা না বেশ ভালোই ছিল, একটু সন্ধ্যা সন্ধ্যা হয়ে গিয়েছিলো, আর একটু বিকেলের দিকে বেরোলে ভালো হতো, মানে আমরা বেরিয়েছি কিছুক্ষণের মধ্যেই না সন্ধ্যা সন্ধ্যা হয়ে গিয়েছিল। ভাইকে আমি আগে বলেছিলাম ভাই ঘুরতে যাবি, ভাই বলেছে না ঘুরতে যাবো না। তারপরে ভাই আবার আমাকে যখন বলেছে দি ঘুরতে যাবে, আমি আবার বলেছি না যাবো না। তারপর আবার এসেছে ভাই চল দি ঘুরতে যাই। তারপর ভাবলাম ঠিক আছে, দাদা বলছে যা তাহলে তোরা ঘুরে আয়। তার জন্য বেরোতে বেরোতে এতটা লেট হয়ে গেছে। একটু বিকেলের দিকে বেরোলে না খুব সুন্দর লাগতো, ভিউগুলো ভালোভাবে নেওয়া যেত। আর কি করবো, তারপরে এই যে দেখো আকাশটা কতটা সুন্দর লাগছে সন্ধ্যার দিকে, ওয়েদারটা পুরো ঠান্ডা ছিল। আর ভাই গাড়ি চালাচ্ছিল, আমি পেছনে বসেছিলাম, এতটা ঠান্ডা হাওয়া লাগছিল, সিরিয়াসলি মনটা খুব ভালো লাগছে। এরকম বিকেলের দিকে একটু ঘুরতে বেরোলে কিন্তু ভালোই লাগে, তাই না? তারপর ওখান থেকে ঘুরে টুরে আমরা চলে এসেছিলাম বাড়ির দিকে। তাই যে বাজারে এসে ওখান থেকে না আমি একটু ছোলা কিনেছিলাম, সেটার ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। তারপর ভাইকে বলছিলাম কী খাবি বল ভাই, অনেকক্ষণ বলছিল কিছু খাবো না, তারপর লাস্টে বলছে চল দিই তাহলে চিকেন রোল খাবো আর কি। তারপরে এই যে এখানে এই দোকানে আসলাম, এসে দুটো চিকেন রোল নিলাম, একটা ভাইয়ের জন্য নিলাম আর একটা বাড়ির জন্য নিলাম। আমারও তো বাইরের খাবার খেতে ভালো লাগে, আমি আগেও বলেছি তোমাদের। তো জাস্ট আমি একটা নিয়েছিলাম, ওখান থেকে আমি একটুখানি খেয়েছি, মা খেয়েছে অল্প একটু, দাদা খেয়েছে। দাদাকে ফোন করেছিলাম যে দাদা তুই খাবি নিয়ে আসবো, দাদা বলছে না আমি খাবো না, তবুও আমি একটা নিয়ে এসেছিলাম বাড়ির জন্য। আর এটা জাস্ট চিকেন রোলের ভেতর কিন্তু কোনো ডিম দেয়নি, জাস্ট চিকেন, এমনি চিকেন দিয়ে নিয়েছিলাম, ডিম দিইনি, কারণ মাকে আবার ডিমের হলুদ অংশটা খাওয়া বারণ আর কি, তাই ভেবেছিলাম নেবো আবার মায়ের জন্য, তার জন্য ওখান থেকে জাস্ট আমি চিকেন দিয়ে নিয়েছি আর করিনি। এদিকে বাড়িতে এসে খাওয়া দাওয়া তো চালু আমাদের সবার। এই যে এই রোলটা একটাই এনেছিলাম, এখান থেকে আমি জাস্ট একটু নিয়েছিলাম, দাদা একটু খেয়েছে, মা একটু খেয়েছে। তারপরে বাড়িতে এসে যে রান্নাবান্না করলাম, আর কিছুই করিনি আজকের, আর কোনো ভিডিও ক্লিপ নিইনি। বাড়িতে এসে শরীরটা একটু ভালো লাগছিল না, আর কোনো ভিডিও ক্লিপ নিইনি। তো আজকে ডাল করেছিলাম, বেগুন ভাজা, পটল ভাজা আর ভাত। আর দুপুরে যে মাছ ছিল সেই মাছ আবার নিয়ে এসেছিলাম আমার বরের জন্য, ওর জন্য তুলে রেখে দিয়েছিল আর কি, তার জন্য বেশি কিছু করিনি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো।